আসসালামু আলাইকুম পলাশ ভাই। আসসালামু আলাইকুম স্যার। আমাদের সদস্যরা একদিন আসে একদিন আসে না, এটা তো খুব বাজে প্র্যাকটিস। আচ্ছা বাইদি ভাই, আমরা যা আজকে আমরা আমাদেরটা শুরু করি। আপনার অ্যাসাইনমেন্ট দিয়েছেন? জি স্যার, ড্রাইভে দেওয়া আছে। আপনি খালি একটা পোস্ট টাইম তো করেন। সবার ফিক্সড ফিক্সড করে দেয়া টাইম, এই যে 8:30টায় ক্লাস, তারপরও অসুবিধা এরকম নেই, করে আপনি কেন একটা বুঝি না। পোস্ট দেন যে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, আপনারা ক্লাসে জয়েন করেন, এটাই লেখেন। এরপর আমি আপনার সমালোচনা করতে করতে যদি একটু আসলে না আসলে আমাদের ক্লাস শুরু করতে হবে, কথা বলছেন? না হলে জি ক্লাসে স্যার। ইয়ে থাকবে না। ওকে। অ্যাসাইনমেন্ট কই? ফাঁকি দেন। হ্যাঁ পলাশ ভাই, কোনটা এটা? 18 নম্বর? জি স্যার, 18 নম্বরটা। ওকে, তাহলে আমরা চলে আসি। আমাদের অ্যাসাইনমেন্ট আমরা দেখি যে আমরা অ্যাসাইনমেন্ট কতটুকু করছি। মাশাআল্লাহ, মনে হয় তো আগেতে ভালো হয়েছে। আপনার কি মনে হয় আগের চেয়ে ডেভেলপ হয়েছে আপনার? জি স্যার, আগের থেকে মনে হচ্ছে একটু কনফিডেন্স বাড়ছে স্যার। ওকে, কাজ করতে করতে আরো বাড়ে যাবে, অসুবিধা নাই। ওকে, সুন্দর হয়েছে। হ্যাঁ, সেলিম ভাই কি কোনো কাজ করছেন? জি স্যার, দিছি তো, সেলিম ভাই জমা দিছি আসছে? স্যার। ঠিক আছে সেলিম ভাই, দেখতেছি। আপনাকে তো আমরা ফিজিক্যালি খুঁজতেছি, আপনার তো কোনো খবর নাই। 18 নম্বর ক্লাস, জি স্যার এটা। লাস্টেরটা। সেলিম ভাই, কোন কোম্পানির নেট চালান যে প্রবলেম হয় বেশি? মোবাইলের নেট। না, মোবাইলে ঠিক আছে, কোন কোম্পানি? হুইজ দিস কোম্পানি? আচ্ছা, আমরা এই এয়ারটেল। হ্যাঁ তো এয়ারটেল। এয়ারটেল। এয়ারটেল না ব্যবহার করি, গ্রামীণটা ব্যবহার করেন। আপনি ওখানে যে নেটটা ভালো থাকে ওটা ব্যবহার করেন, হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আমরা এই হ্যাশটা ব্যবহার করি না, এটা কোনো দিক ঠিক কিছু না, এটা মাটির তলে থাকবে। তাই এখানে আমরা কিছু লাইন দিচ্ছি, যে লাইনগুলোকে আমরা এখান থেকে 50 দিয়েছি, এখান থেকে আমরা 45 দিয়েছি। এরকম একটা ঘটনা আমরা ঘটাইছি, এবং এটা থাকবে অবশ্যই হ্যাশ লেয়ারে। আর হ্যাশ লেয়ারটা থাকবে অবশ্যই এই কালারে। এই কথাগুলো আমরা খেয়াল রাখবো, এটা মনের মাধুরী মিশিয়ে দেওয়ার কোনো কারণ নাই। কারণ এখানে যে ম্যাটেরিয়ালসটা হচ্ছে সেই ম্যাটেরিয়ালসটা এই ম্যাটেরিয়ালস না। ঠিক আছে, এই কথাগুলো আমরা একটু ফলো করব। ওভারঅল সব ঠিকই আছে, আর একটু আমরা একটু সচেতন হলে আরো বেটার কিছু করতে পারবো। তবে সেলিমের কাছ থেকে আরো বেটার কিছু চাইছি। ওকে, সুন্দর। মাশাল্লাহ, চেষ্টা করার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কিন্তু এই জায়গাটা আমরা আরো খেয়াল করবো। এগুলো এইভাবে হবে না, হ্যাঁ। ওকে, আমরা চলে আসি, আমরা এরপরে ক্লাসে চলে যাব। আমরা তাহলে মোটামুটি ভাবে সবাই সেকশন পাচ্ছি, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমাদের সেকশন গেছে, এলিভেশন গেছে, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন কি শিখবো? আমরা একটু দেখি ধারাবাহিকভাবে আমরা এখন কি শেখা উচিত। আমরা একটু দেখে আসি। ওকে, আপনাদের অত্যাচারে, ও না সরি, আরো বেশ।
স্যার 14 এর একটা সেকশন দেখাবেন না? দেখাবো দেখাবো বাবা, দেখাবো দেখাবো। এরপর আপনাদের যেটা সেটা হচ্ছে আমরা এই সেকশন এলিভেশন গেছি, আমাদের তো ডোর শিডিউল গুলা গেছে গেছে না এগুলা? জি স্যার, ডোর শিডিউল হয়ে গেছে। ওকে। আর বাকিগুলো হচ্ছে আসলে নিজের ইচ্ছা মতো করার সুযোগ আছে। তাহলে আমরা মোটামুটি ভাবে আর্কিটেকচারটা মোটামুটি আমরা বলতে পারি যে আমরা মোটামুটি আর্কিটেকচারটা পারি, এই তো? জি স্যার। ওকে। তাহলে এবার আমরা শুরু করব কিভাবে আমাদের একটা কলাম লেআউট করতে হয়। তো কলাম লেআউটটা আমরা কেমনে করবো আসেন একটু দেখি। আমাদের প্রজেক্ট ওয়ানে গেলাম। ওকে। আমরা এই যে প্ল্যানটা আছে, এই প্ল্যান থেকে কলাম গুলোকে তুলবো, যদি ব্লক করা থাকে তাহলে তুলবো, যদি ব্লক করা না থাকে তাও তাহলে তাহলে তুলবো। তো কেমনে তুলবো? এটাকে সিও লিখে এন্টার দিয়ে আমরা কপি করে নিয়ে আসবো এক সাইডে, হ্যাঁ। এরপর আমরা কলাম লেআউটের জন্য আমাদেরকে যেটা করতে হবে, এক্সেল এন্টার ভি এন্টার। তো এইটার আগে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা যাতে এই জায়গায় আমাদেরকে একটা গ্রিড লাইন নামে একটা লাইন থাকবে, গ্রিড গ্রিড লাইন। এই গ্রিড লাইন নামে আমরা একটা লেয়ার দিব, যেটার কি কি প্রপার্টিস থাকবে একটু আমরা খেয়াল করব গ্রিড লাইনের, হ্যাঁ। গ্রিড লাইনের প্রপার্টিজ এর মধ্যে কালার থাকবে 8 নাম্বার কালার। কত নাম্বার কালার থাকবে? 8 নাম্বার কালার। এবং আমাদের এই জায়গার মধ্যে থাকবে গ্রিড লাইনে এই ডটেরটা থাকবে, এই ডটেরটা। এরপর লাইন থিকনেস অবশ্যই কোনোভাবেই 13 বা 15 কে অতিক্রম করবে না। এই কয়টা কাজ আমাদেরকে ইনশিওর করতে হবে। আর একটা মজার বিষয় শিখিয়ে দিচ্ছি, যদি কখনো দেখা যায় লাইন থিকনেস আপনি দিয়ে আসছেন কিন্তু গ্যাঞ্জাম আছে, এই যে যখন আপনি এইভাবে ক্লিক করবেন তখন বড় থেকে ছোট, যদি ছোট আসে তাহলে আপনি এইভাবে সিলেক্ট করে ক্লিক করলে দেখবেন আমার তো স্যারা ঠিকই আছে। এখানে যদি আমরা এভাবে সিলেক্ট করে দিই তাহলে এগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আমরা চলে আসি আমাদের গ্রিড লাইনটা, ঠিক আছে। এক্সেল এন্টার ভি এন্টার। আমরা যদি ভি এন্টার দিই তাহলে দেখেন খুব অনায়াসে আমরা এইখান থেকে উপরের লাইনটাকে ফলো করব, উপরের লাইনটাকে, হ্যাঁ। উপরের কলাম গুলা সেন্টার ধরবে, উপরের কলাম গুলা সেন্টার। আই রিপিট, এক্সেল এন্টার এইচ এন্টার। আমরা পাশের লাইন এক লাইনের সেন্টার ধরবো, বাকিগুলা আমরা মিলাই নিব। সব কলামের সেন্টার করা পসিবল না, আবার এই কলামের এই জায়গা থেকে ধরবো, এই কলামের এই জায়গা ধরবো, অর্থাৎ এক্সট্রা কলাম থাকলে এক্সট্রা কলামটাকে আলাদাভাবে কনসিডার করবো। আবার এক্সেল এন্টার ভি এন্টার। আমরা যদি চলে আসি এই যে সেন্টার লাইনটা ধরলাম, সেন্টার লাইনটা ধরলাম, এই কথাগুলো কে আছেন বুঝেন নাই? পলাশ ভাই আপনি বুঝতে পারছেন? সেলিম ভাই জি আপনি স্যার, বুঝতে বুঝতে পারছেন? পারছি। আমরা এভাবেই করব। আমাদের এখানে দুটা কলাম ছিল যেগুলো আমাদের হিসেবে আসে, তাহলে এগুলো কি করব? এগুলো এক্সেল এন্টার এইচ এন্টার, আমরা এগুলাকে এই পাশ থেকে দিতে পারি। এগুলোর ক্ষেত্রে আমাদের কোনো আলাদা কোনো চিন্তা নেই, এখান থেকেও দিতে পারি। আমাদের কাজ হয়ে গেছে, আমরা এতটুকু একটা গ্রিড লাইন দিয়ে দিলাম। আপনারা কি আমার কথা বুঝছেন? এরপর জি স্যার। আমরা একটা রেক্টেঙ্গেল নেব, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। এবার আমরা অফসেট করবো, ও লেখে এন্টার। আমরা এখান থেকে 3 ফিট অফসেট করবো, 3 দ্বারা 3 ফিট অফসেট করবো। যদি আমার ব্যবধান থাকে তাহলে আমার সর্বোচ্চ যেটা থাকবে সেটাকে নিয়ে আমার কাজ করতে হবে। আমরা একটা রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে টিআর লেখে এন্টার। টিআর লেখে এন্টার দিয়ে আমরা যদি এইভাবে পালাই দিই দেখেন কি সুন্দর অনায়াসে শেষ। এটা বাদ। এতটুকু সবাই বুঝছেন? জি স্যার। জি আমরা দেখা দেখা করে বেরোতে পারি। এবার নামকরণের ব্যাপার স্যাপার আছে আমাদের। আমরা কি করব, আমরা সহজেই সি লেখে এন্টার দিব, একটা সার্কেল দিব। এই সার্কেলটাকে এখান থেকে ধরে আমরা কনস্ট্রাকশন লাইন দিয়ে দিব, কনস্ট্রাকশন লাইন, অর্থাৎ এটাকে সলিড করে দিব। এইবার এই সার্কেলটা কত বড় হবে কত ছোট হবে এটা নির্ভর করতেছে টি লেখে অ্যান্সার। আমরা এখানে লিখে দিলাম আমাদের এ বা ওয়ান, যা লিখবে একটা সিরিয়াল লিখবে এখানে। এই লেখাটা লিখে আমরা কি করব, এটাকে ধরে আমরা সেন্টার করে দেবো। সেন্টার করার পরে আমাদের যদি মনে হয় যে আমাদের সার্কেলটা আর একটু ছোট্ট করলে ভালো লাগবে, যতটুকু করলে ভালো লাগবে ততটুকু করে দেন, কোনো সমস্যা নেই। এইবার এই দুইটাকে সিলেক্ট করে আপনার কাজ হচ্ছে এটাকে মুভ করে এদিকে নিয়ে আসা। এরপর আপনি চাইলে আরো ডিজাইন করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমি সিলেক্ট করলাম, সিও লিখে এন্টার।
আমি এখানে কোন এক জায়গায় ক্লিক করব, এখানে যে আবার পারপেন্ডিকুলার পয়েন্ট, এখানে যে আবার পারপেন্ডিকুলার পয়েন্ট, এখানে যে আবার পারপেন্ডিকুলার পয়েন্ট, এখানে আবার আর পারপেন্ডিকুলার পয়েন্ট, এখানে আবার পারপেন্ডিকুলার পয়েন্ট। তার মানে আমার ধারাবাহিকভাবে একই সিরিয়ালে কি চলে যাবে, আমার এরম না গোলা যাবে। এরপর সিও লিখে এন্টার, আমরা কি করব, আমরা এই সাইডে চলে আসবো। এখন দেখেন সেন্টার কেন করছি, এই সেন্টার করার উদ্দেশ্য হচ্ছে আমি যখন ডাবল ক্লিক করব, আমি যখন বি লিখবো, বি ঠিক একই জায়গায় থাকবে। যদি আপনার যদি সেন্টার না থাকতো তাহলে বড় ছোট হয়ে যেত। এবার সি লেখেন, দেখেন সবগুলো সেন্টার থেকে যাচ্ছে। আপনি চাইলে ইডি লিখে এন্টার দিতে পারেন, তারপর টেক্সটের উপরে ক্লিক করলে আপনার টেক্সট ইডিটা চলে আসবে, সি ডি। এরপর আপনি যদি চান এখানে চলে আসেন, এরপরে ই দিয়ে দেন, শেষ। তার কারণে আমরা এই সেন্টার করে নিলাম। এরপর আমরা চলে আসবো এখানে, যখন আমরা যাব তখন আমরা দিব 1। ওকে, এইবার 1 দেওয়ার পরে এটাকে সেট আপ করে নিবো, এটাকে আর একটু সেন্টার নিয়ে আসলে ভালো লাগবে মনে হয়, তাই আর একটু সেন্টার নিয়ে আসলাম। এবার আমরা এটাকে সিলেক্ট করলাম, সিও লিখে এন্টার। আমরা যদি একটা পয়েন্টে ক্লিক করি, যে কোনো রেফারেন্স পয়েন্টে, আমরা এইভাবে খালি ক্লিক করে দেবো। আমরা খেয়াল করেন, এই যে আমরা যদি ইডি লিখে এন্টার, আমরা এখানে দ্বিতীয়টা যাব, এখানে যে অনার্সে 2 লিখে দিলাম, এখন 3 লিখে দিলাম, 4, 5, 6, 7। এবার আমরা চলে আসবো 7 এর পরে আর আছে ওয়ার্ডটা আছে 8। এই হলো আমাদের একটা লেআউট। এই লেআউটের মধ্যে আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমরা এখান থেকে ডিমেনশনে যাব। অবশ্যই এখান থেকে ডিমেনশন লেয়ারটাকে সিলেক্ট করে দেব। ডিমেনশন ডি, ডি ডিম কোথায় আছে, আচ্ছা ডিম, ডিমেনশন এখানে আছে, ডিমেনশন 14, ডিমেনশন এটা আপনি আপনার মতো করে দিবেন। আমরা এই মাথা থেকে সর্বপ্রথম এই মাথা পর্যন্ত একটা লাইন নেব, যতটুকু আছে ততটুকু। এই ক্ষেত্রে আমাদের বেশি বোঝারও দরকার নাই, কম বোঝারও দরকার নেই। এখান থেকে আমরা চলে যাবো ডিমেনশন থেকে কন্টিনিউতে। কন্টিনিউতে যাওয়ার পরে দেখেন অনায়াসে কি সুন্দর আমরা এই লাইনগুলো নিতে পারতেছি। আপনি এখানে ক্লিক করবেন, দেখেন অনায়াসে আপনার লাইনগুলো চলে আসছে। এই গেলে একটা। এরপরে আপনি আরেকটা ডিমেনশন দিবেন, সেটা হচ্ছে এই গ্রিড থেকে দেন এই গ্রিডের টোটাল দূরত্ব কতটুকু। এই লেখাটা আপনি আপনার মতো দেওয়ার পরে যদি দেখেন লেখার উপর লেখা পড়ে গেছে, লেখাটা ধরবেন, দৌড়ে একটু প্র্যাকটিস করে দিবেন, কেউ কিছু বলবে না। দেখছেন আপনারা, যাতে ফার্স্ট অ্যান্ড লাস্ট কত হচ্ছে, যাতে আপনার লেখাটা রিডেবল হয় এবং 8 ইঞ্চের মধ্যে থাকে। এবার আমরা যদি এখানে চলে আসি, আমরা এখান থেকে এখান পর্যন্ত একটা ডিমেনশন আমরা কন্টিনিউ করব। আমরা এখানে এসে আমরা এমন জায়গায় ডিমেনশন দিব যাতে আমার নিচের লাইন বা কোনো জায়গায় ডিস্টার্ব না হয়। আমরা এরপর ডিমেনশনে গিয়ে কন্টিনিউতে ক্লিক করব, দেখেন কি সুন্দর আমরা দিচ্ছি। আর একটু উপরে হলে ভালো হতো। যাই হোক, এই যে এখানে যাবেন, এই লাইনের উপরে যান, ক্লিক করতে থাকেন, দেখবেন যে কাজ শেষ। এবার আপনি যদি লাইন নেন, এখান থেকে একটা লাইন নেন, আমরা এখান থেকে এসে আমরা এখান পর্যন্ত একটা ডিমেনশন দিয়ে দিলাম। যদি কখনো আমাদের ডিমেনশনে আমাদের কনফিউজ তৈরি করে, কনফিউজ তৈরি করলে আমরা 8 পিস একটু ছেড়ে দেবো, যাতে একটা ডিমেনশন আরেকটার জন্য কনফিউজের কারণ না হয়। তাহলে আমরা দেখলাম মোটামুটি ভাবে আমাদের এই ডিমেনশন গুলো দেওয়া শেষ। এইবার আমাদেরকে আরেকটু কাজ করতে হবে। এই যে নিচে যে লাইনগুলো, এগুলো আরেকটু ছোট হলে সমস্যা নাই, এটা থাকলেও কোনো সমস্যা নেই। এইবার আমাদের মূল কাজ, এখানে ধরেন আরো 2 ফিট কমাই দিলাম, 1 ফিট রাখলাম। আবার এদিক কমাইলে এদিকেও কমানো দরকার, এদিক থেকেও আমরা 1 ফিট কমাই দিলাম, 2 ফিট কমাই দিলাম। এরপর আমরা যেটা করব, আমাদের কলামের নাম লিখতে হবে। আমরা টি লিখে এন্টার দিব। এখানে আমরা যদি লিখি C1, আমাদের যে কলাম গুলা একই সাইজের, রডও একই হবে, লোকেশনও একই জায়গায়, সেগুলোকে আমরা C1 দিতে নামকরণ করতে পারি। যেমন এই কোণা, এই কোণা, 4 কোণা, নর্মালি 4 কোণাটা হয় এই 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 একই রকম। এরপরও চেঞ্জ হয়, যদি আমাদের কলামের সাইজ যদি চেঞ্জ হয় তাহলে চেঞ্জ হবে। আমরা ঠিক এখান থেকে চলে আসবো, এখান পর্যন্ত আমরা চলে যাবো। এরপর দ্বিতীয় জায়গাগুলো আমরা খেয়াল করবো, যেই কলামগুলা সেকেন্ডারি স্কেলে চলে আসছে, অর্থাৎ যেই কলামগুলা আমাদের লোডটা নিবে ডাবল, অর্থাৎ 2টা স্ল্যাবের লোড দিবে, তখন তাদেরকে আমরা এক নাম দিবে, এটাকে আমরা C2 দিতে পারি। বাকিটার নামকরণ হবে রডের
এবং কলামের সাইজ এবং রডের সাইজ রডের অনুপাতে। এরপর যেখানে আমরা দেখবো লোড একটু বাড়ছে সেখানে হয়তো বা নাম আরেকটা হবে। এখানে আমরা দিতে পারি C3। এই যে এত সময় পর্যন্ত আমরা একটা জিনিস দিলাম, এই বন্ধকের নাম হচ্ছে কলাম লেআউট প্ল্যান। এটা কি দিলাম? কলাম লেআউট প্ল্যান। কলামটাও আমি খেয়াল করি আমার কোন সদস্য কোন দিকে হারায় যায় আবার কোন দিকে ফিরে আসে। এরপর আমরা চলে আসবো কলামের আরেকটা নাম দিলাম এই জায়গায়, এটা হচ্ছে সি। নেটের প্রবলেম। আমরা এখান থেকে 4-এ চলে যাব। আমরা এই জায়গাতে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে চলে আসবো C4। আমরা প্রয়োজনে দুটাকে আবার সিলেক্ট করব C4। এইভাবে আমার কলাম সাইজের উপরে কলামের নাম হবে, বাকিটা নির্ভর করবে স্ট্রাকচার থেকে যে নাম আসবে। এটাকে আমরা বলবো কলাম লেআউট প্ল্যান। তো আজকে আমাদের কাজ, যেহেতু আজকে আমাদের সদস্য সংখ্যা কম এবং আমরা আজকে কাজটা এটাই করবো, এই প্ল্যানটা তো আপনাদের কাছে আছেন, তাই না? সবাই কি মনে আছে জি এই স্যার, প্ল্যানটা যে আছে। আপনাদের কাছে আছে? তাহলে আপনাদের কাছে জি যদি স্যার, প্ল্যানটা আছে। থাকে আপনারা এই কলাম লেআউট প্ল্যানটা আপনারা তৈরি করবেন। আমি আশা করি একদম সবাই পারবেন এটা। আমি এই কলাম লেআউট করার পরে আমরা জি কলাম ডিমেনশন, ইনশাআল্লাহ। আমরা কলামের ডিটেল ডিমেনশনটা দেখাবো আগামী ক্লাসে। ওকে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ফুটিংটা দেখাই। না স্যার। ঠিক আছে সেলিম ভাই, তাহলে আপনিও একটু এই ড্রয়িংটা আবার একটু করেন, রিভাইজটা করে ফেলেন, দেখবেন যে ভালো লাগবে। হ্যাঁ, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা।